নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে দেখছেন বিক্ষোভকারীরা উল্লাস উচ্ছ্বাসে মেতে উঠেছেন, কারণ কেপি শর্মা ওলিকে তার পদ থেকে একেবারে টেনে নামিয়েছেন বিক্ষোভকারীরা। জেন জি প্রধানমন্ত্রীর ইস্তফায় উল্লাস বিদ্রোহীদের, দেখুন সেই ছবি। কেপি শর্মা ওলির বাড়ি দখল করে ফেলেছেন বিক্ষোভকারীরা, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোনো কিছু অবশিষ্ট নেই যা পুড়ে ছাই হয়ে যায়নি। দেখুন সেই বাড়ির ভেতরে একেবারে এলাহি জীবনযাপন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার, কিন্তু সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না, চাকরি নেই, বেকার, অভাব, সমস্ত কিছু। তার সঙ্গে অনুঘটক হিসেবে সোশ্যাল মিডিয়া ব্যান, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগার করতে শুরু করেছিলেন নেপালের বহু মানুষ, সেই জেন জি তারা একেবারে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিলেন প্রধানমন্ত্রীর বাড়িতে। প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে আমরা এরকম শ্রীলঙ্কাও দেখেছিলাম, বাংলাদেশেও দেখেছিলাম, সেই প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে সমস্ত ঘর তছনছ পুড়ে ছাই হয়ে গেল, সমস্ত আসবাবপত্র পুড়ে পুড়িয়ে ছাই করে দিলেন বিক্ষোভকারীরা। আর তার জেরে এবং তারপরে কেপি শর্মাকে নির্দেশ দেওয়া হলো সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকে যে পদত্যাগ করুন, কারণ দেশ একেবারে ভয়ঙ্কর অবস্থায় চলে যাচ্ছে, আগুন জ্বলছে নেপালে। কেপি শর্মা তার কয়েক মিনিটের মধ্যে পদত্যাগ করলেন, প্রধানমন্ত্রী পদ ছাড়লেন। এটাই উদ্দেশ্য ছিল এই জেন জির, এবং তাতেই উল্লাস। অর্থমন্ত্রী, একজন দেশের অর্থমন্ত্রী, তিনি দৌড়চ্ছেন নেপালের রাস্তায়, লাথি খাচ্ছেন, ঘুষি খাচ্ছেন, কিল চড় খাচ্ছেন। যে অর্থমন্ত্রী দেশের অভিযোগ এই অর্থমন্ত্রী সেরকমভাবে দেশের অর্থনীতিকে এগিয়েই নিয়ে যেতে পারছিলেন না, চাকরি ছিল না যুবকদের, এবং সেই জেন জি এই মুহূর্তে দেখুন একজন দেশের অর্থমন্ত্রী, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই তাকে ধরে বেঁধে লাথি মেরে, ভয়ঙ্কর ছবি। এরকম ছবি সাধারণত দেখা যায় না। নেপালের সংসদ ভবন, সেই সংসদ ভবনও দখল করে নিয়েছিলেন বিক্ষোভকারীরা। আগুনে, বিরাট আগুন, ভয়াবহ আগুন, আগুনে জ্বলছে সংসদ ভবন। গণতন্ত্রের ওপরে আস্থা নেই, এটাই বুঝিয়ে দিচ্ছেন জেন জি, কারণ 14 বার 17 বছরের মধ্যে, মাত্র 2008 সাল থেকে 17 বছরের মধ্যে 14 বার সরকার বদল হয়েছে। সরকার বদল হয়েছে কারণ যে সরকার এসেছে সেই সরকারের কোনো রকম ক্ষমতা ছিল না। সেই সরকার অভিযোগের দুর্নীতির অভিযোগের পাহাড়ে একেবারে পাহাড় করে তুলেছিলেন। এই রকমই অভিযোগ বারবার এসেছে প্রত্যেকটি সরকারের কাছ থেকে। সেই সরকারে গণতন্ত্রের কোনো আস্থা নেই, তাই সংসদ ভবনে আগুন ধরিয়ে দেওয়া হলো।